নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। চোখ রাখবো বিস্তারিত খবরে। সন্দীপ ঘোষের বয়ান নথিবদ্ধ হয়নি, আদালতে অভিযোগ নির্যাতিতার পরিবার। 8 এবং 9 আগস্ট মোবাইল কল রেকর্ড, টাওয়ার লোকেশনও যাচাই করেনি তদন্তকারী সংস্থা। গাড়ির চালকের বয়ান ও মোবাইল টাওয়ার লোকেশন যাচাই করেনি সিবিআই। তদন্ত নিয়ে আদালতে অভিযোগ নির্যাতিতার পরিবারের। সেমিনার হলের দেওয়াল ভাঙা নিয়েও হয়নি কোনো রকম তদন্ত। অকুস্থলের নমুনা থেকে সিএফএসএল এর রিপোর্ট নিয়েও তদন্ত করেনি সিবিআই। 8 আগস্ট কর্তব্যরত চিকিৎসকদের আদালতের সামনে হাজির করা হয়নি। একগুচ্ছ অভিযোগ সিবিআই এর বিরুদ্ধে নির্যাতিতার পরিবার। সবকটি আপনাদের সামনে তুলে ধরলাম। আরো একবার জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার আদালতে আজ সিবিআই এর বিরুদ্ধে যে অভিযোগ, তারা শুরুতেই বলেছিলেন যে তারা আস্থা রাখছেন না আর সিবিআই এর উপর, এবং শেষ পর্যন্ত তারা যে অভিযোগগুলো করেছেন সেগুলি আপনাদের জানাচ্ছিলাম। তাদের বক্তব্য, সেমিনার রুম নয় অন্য কোথাও হামলা অভয়ের ওপর। আরজিকর কাণ্ডে সিএফএসএল এর রিপোর্ট সন্দেহ রয়েছে সেই রিপোর্টে। 8 আগস্ট কর্তব্যরত চিকিৎসকদের আদালতের সামনে হাজির করা হয়নি। সন্দীপ ঘোষের বয়ান নথিবদ্ধ হয়নি। টাওয়ার লোকেশন, মোবাইল কল রেকর্ড কিছুই যাচাই করা হয়নি তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। গাড়ির চালকের বয়ান ও মোবাইল টাওয়ার লোকেশন যাচাই করেনি সিবিআই। একগুচ্ছ অভিযোগ সিবিআই এর বিরুদ্ধে। তদন্ত নিয়ে আদালতে অভিযোগ নির্যাতিতার পরিবারের। এর আগেই তারা সিবিআই এর উপর আস্থারই এমনটা জানিয়েছিলেন। নতুন করে তদন্ত করার কথা বলেন, নতুন করে তদন্তের আবেদনও জানান তারা। এবং আজকে সিবিআই এর বিরুদ্ধে যে যে জায়গাগুলোতে তাদের অভিযোগ, সেগুলি আদালতে তারা তুলে ধরেছেন। আরজিকরে নির্যাতিতার বাবা মায়ের আবেদন গ্রহণ করল না হাইকোর্ট। প্রধান বিচারপতির থেকে জানতে হবে কোর্ট তদন্তে নজরদারি করছে কিনা। 15 জানুয়ারির মধ্যে ডিভিশন বেঞ্চের ক্লারিফিকেশন জমা দিতে হবে। 15 জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ বিচারপতির। শুনে নেব নির্যাতিতার বাবা মা কি অভিযোগ করছেন। কেন হতাশ হবো? আমরা সুবিচারের জন্য যা যা করতে হয়, যতদূর যেতে হয় আমরা যাব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মেইন কথা। দেরি হোক, আমরা ধৈর্য ধরবো এবং আমাদের জীবনে এটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আমরা সুবিচার যেভাবে হোক আদায় করবো। কিভাবে আসছে আমাদের দেখা দরকার, সেটা এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা পরে জানিয়ে দেবো যখন। আমরা যে পিটিশনগুলো দিয়েছি এবং দাবিগুলো রেখেছি, সিবিআই এবং কোর্ট দুজনেই এটাকে মান্যতা দিয়েছে। বাবা মার বক্তব্য শোনালাম, এবার শোনাবো নির্যাতিতার পক্ষের আইনজীবীর কি বক্তব্য। ফার্দার ইনভেস্টিগেশন যে মামলাটা নিয়ে আমরা রিট পিটিশন ফাইল করেছিলাম, সেটা প্রথম দিন শুনানি হয়েছে, আজকে দ্বিতীয় শুনানি ছিল। এবং যে এরিয়াতে আমরা ইনভেস্টিগেশন চেয়েছি তাতে সিবিআই এরও কোনো প্রবলেম নেই, কারণ ওনারাও ইনভেস্টিগেশন চার্জশিটে লেখাই আছে যে আরও ইনভেস্টিগেশন হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়বে। তো আজকেও সেটা কোর্টে দাঁড়িয়ে বলেছে যে ওনাদের ইনভেস্টিগেশন ফার্দার হতে কোনো প্রবলেম নেই। শুধু একটা ক্ল্যারিফিকেশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম থেকে আনতে হবে, যেহেতু মামলাটা পেন্ডিং ছিল এবং লার্জার বেঞ্চ ছিল, সেই তারা সেশন ছিল ওভার দি ম্যাটার, তাই জন্য সেই ক্ল্যারিফিকেশন নিয়ে আমাদের এখানে আবার মামলাটা শুনানি আছে 15 তারিখে। আমরা একেবারেই হতাশ নই। আমাদের আজকে যেটা বলতে পারেন যে একটা কোথাও আমরা রিলিফ অনুভব করছি, যে সেটা হচ্ছে স্বস্তির জায়গাটা হচ্ছে এইটা, যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য যে যে পয়েন্টগুলিকে তুলেছিলাম, যে প্রশ্নগুলি আমাদের ছিল, সেটা হচ্ছে যে মাননীয় বিচারক সেটাকে মান্যতা দিয়েছেন এবং সিবিআই সেটাকে তারা বলেছেন যে তারাও এই ইস্যুগুলি নিয়ে তদন্তের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যাবেন। এইটাই হচ্ছে আমাদের কাছে আসার জায়গা। এখন আমাদের যে মহামান্য আদালত, তাদের কিছু পদ্ধতি আছে,
সেই পদ্ধতি বিষয়টাকে সম্পূর্ণ করে 15 তারিখে আমাদের পরবর্তী শুনানি হবে এবং আশা করব সেখানে আমরা যে কথাগুলি বলেছি এবং তদন্তকারী সংস্থার ভূমিকা সেটা সেদিন আরও পরিষ্কার হবে।